আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না, সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। 2টা বছর অপেক্ষা করো, ওর এবং ওর পরিবারের, ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। তোমাদের সংসার কোনোদিন সুখের হবে না। আমাকে কান্দায়, আমাকে কষ্ট দিয়ে, আমাকে নিঃস্ব করে, আমাকে এইভাবে নিপীড়িত করে, মানুষের সামনে ছোট করে যে সংসার বানানো হয়েছে, সেই সংসার কোনোদিন সুখের হবে না। আমি অভিশাপ দিচ্ছি, সত্যি কথা, মন থেকে আমার এই অভিশাপ চলে আসছে। আমি কোনোদিন দোয়া করতে পারবো না। আমার কাছে সাথে সুন্দর মতো আলাদা হয়ে বিচ্ছেদ করে সবকিছু সম্পর্ক শেষ করে তারপরে যদি এই সংসার হতো তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা কি হয়েছে? এটা পরকিয়া করে হয়েছে। এই পরকিয়াকে আমি কখনো 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 মাফ করবো না। আমি তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না। যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে যে নিজের সংসার বানাইতে পারে তাকে আমি কোনোদিন মাফ করবো না, সে আবার কোনোদিন ক্ষমার পাত্রী হবে না। এবং লাইলা, আমি আজকে বলে দিলাম, অপেক্ষা করো কয়টা দিন, এই মেয়ের সাথেও সে এইরকমই করবে। তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর পরিবারকে বড় করছি। আমি জানি ও কি পরিমাণ অর্থ লোভী, কি পরিমাণ নারী লিপসু। আমাকে কান্দায়, আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। যখন সবাই বলছে যে না, মামুন তোমার সাথে 2 বছর পরে চলে যাবে, মামুন তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে চলে যাবে, আমি তাদের কথা বিশ্বাস করি নাই। আমি মামুনের কথা বিশ্বাস করছি, এবং ঠিকই দেখা গেল শেষ পর্যায়ে আমাকে নিঃস্ব করে দেশে চলে গেছে। তুমি কয়দিন সুখে থাকবা? আমি আজকে লাইলা তোমাকে বলে দিলাম যে তুমি অপেক্ষা করো তোমার টাকা পয়সা শেষ হওয়ার, তুমি অপেক্ষা করো।